আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি। আলহামদুলিল্লাহ। আজকে আমার নতুন আরেকটি ভিডিওতে আজ বলবো জীবনের দক্ষতা, স্কিলনেস অফ লাইফ। আপনার সন্তানকে ছোটবেলা থেকেই কিভাবে ছোট ছোট কাজে দক্ষ করে তুলবেন সেই বিষয়ে যত্নবান হওয়ার পরামর্শটা আজকে দেব। আপনার সন্তান যখন ৭ থেকে ১০ বছর বয়সে হবে তখন থেকেই আপনি গ্রোসারি শপিং করতে শেখান। আমাদের প্রথম পদক্ষেপ হচ্ছে ১ গ্রোসারি শপিং। গ্রোসারি শপিং করতে যখন আপনি যাবেন অর্থাৎ সংসারের প্রয়োজনীয় জিনিস যখন আপনি কিনতে বাজারে যাচ্ছেন তখন আপনার সন্তানকে সাথে নিন। আপনার সন্তান কিভাবে এই জিনিসগুলো কিনতে হয়, কোথা থেকে কিনতে হয়, কিভাবে দরদাম করতে হয়, কিভাবে সেগুলো বেছে বেছে নিতে হয় সেগুলো সে শিখবে। আপনার কাছ থেকে শিখবে এবং সেগুলোর টাকা পয়সা কিভাবে লেনদেন করতে হয় সেটাও সে শিখবে। দেখে দেখে শিখবে, প্র্যাকটিক্যালি শিখবে। এই শিক্ষাটা তার জীবনে চরম অভিজ্ঞতা হিসেবে তার সংসার জীবনে এবং যখন তার বাস্তব জীবনে আসবে তখন সে কাজে লাগাতে পারবে। অনেক সময় দেখা যায় যে সন্তানরা বাজার করতে পারে না, বাজারে কখনো যায় না কিংবা আপনি পাঠান না, তাতেই সে অদক্ষ হয়ে ওঠে। একটা সময় গিয়ে চরম বিপর্যয়ে পড়ে এবং ওই সময় তার কাছে সবকিছু নতুন মনে হয়। তার থেকে আপনি এখনই তাকে শিখিয়ে দিন কিভাবে বাজার করতে হয়। আপনার সাথে বাজার করতে গেলে সে বুঝবে যে কিভাবে কোন জিনিসগুলো কোথা থেকে কিনে নিয়ে এসে কিভাবে এই ডাইনিং টেবিলে খাবারটা আসে। এই জ্ঞানটা তার ভিতরে প্রশমিত হবে। সে একটু হলেও বুঝবে যে জিনিসটার ভিতরে কতটা কষ্ট আছে। আমার বাবা কিংবা মা কি পরিমাণ কষ্ট করে এই খাবারগুলো সংগ্রহ করছে। ২ নম্বরে আসুন কুকিং স্কিল, সরি কুকিং স্কিল অর্থাৎ রান্নাবান্না করার দক্ষতা। রান্নাঘরে যখন আপনি রান্না করবেন তখন আপনার সন্তানকে সাথে নিন। ছোট ছোট রান্নাগুলো তাকে শেখান। এমনকি এমন একটা সময় আসবে যখন তাকে দিয়েই করাবেন, আপনি ইনস্ট্রাকশন দিবেন। যেমন ধরুন ডিম ভাজা, ডিম সিদ্ধ করা, শরবত করা, চা বানানো, নুডলস বানানো, কোনো ছোটোখাটো তরকারি কাটা, লেবু কাটা, এরকম ছোট ছোট কাজগুলো তাকে ছোট থেকেই শিখতে দিন। এতে হবে কি, সে আপনার সাথে অনেক সময় ব্যয় করবে, আপনার কাছে আসবে, আপনার কাছে থাকবে, আপনার কথা শুনবে। আপনি অনেক গল্প বলতে পারবেন, অনেক কথা বলতে পারবেন, তার সাথে আপনি অত্যন্ত ঘনিষ্ঠ হতে পারবেন। এই কুকিং স্কিলটাও তার বাস্তব জীবনে চরমভাবে কাজে লাগবে। জীবনে কখনো যদি কোথাও একা থাকতে হয় কিংবা একা জীবনযাপন করতে হয় তখন তারা এই কুকিং স্কিলটা দিয়ে নিজের জীবনটা চালিয়ে নিতে পারবে। এখন যদিও ইউটিউবের খাতিরে অনেকে অনেক কিছু সহজে শিখছে, কিন্তু আপনার কাছে শেখা আর ইউটিউবে শেখা এক নয়। হাতে হাতে শেখা আর ইউটিউবে শেখা এক নয়। তাই কুকিং স্কিলটাও আপনার সন্তানের মধ্যে দিয়ে দিন, সেটি ছেলে হোক কিংবা মেয়ে হোক। তার এই ছোট ছোট দক্ষতাগুলো তাকে অনেক শক্তিশালী, অনেক কঠোর পরিশ্রম করতে শেখাবে। ৩ নাম্বার হচ্ছে যে ক্লিন অ্যান্ড ডিসেন্ট। নিজেকে কিভাবে পরিষ্কার রাখতে হয়, কিভাবে নিজেকে ডিসেন্ট রাখতে হয় সেই জিনিসটা ফ্যামিলি থেকেই শিখবে। একদিন কোনো একটা কাজের ভিতর দিয়েই সে বুঝতে পারবে যে এটি আমার মা করতো, এটি আমার বাবা করতো, এভাবে করতো। ছোট ছোট বিষয় যেমন পড়ার টেবিল গুছিয়ে রাখা, নিজের স্কুল ব্যাগ গুছিয়ে রাখা, নিজের জুতা স্যান্ডেলগুলো গুছিয়ে রাখা, পরিষ্কার করে রাখা, পড়ার টেবিলের উপরে যে সমস্ত বই পেন্সিল খাতা আছে সেগুলো সুন্দর মতো জায়গা মতো রাখা। এইভাবে সংসারের অন্যান্য সব কাজের ভিতরে যেগুলো তার পক্ষে সম্ভব সেগুলো তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে শিখুন। তাকে বোঝান যে পরিষ্কার পরিচ্ছন্নতা জীবনের সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ একটি বিষয়। একটি পরিচ্ছন্ন ব্যক্তি কখনো অসুস্থ হতে পারবে না, সহজে নয়, অসুস্থ হতে পারবে না। যখন আপনি পরিষ্কার পরিচ্ছন্ন, হাত ধোয়া, ব্রাশ করা, ঠিকমতো হাত মুখ ধোয়া, এই সমস্তগুলো সময় মতো সে নিজে নিজে করতে শিখবে, এগুলো তার জন্য চরম দক্ষতা। এই লাইফ স্কিল, এই ৩টি বিষয়ে যা যে সমস্ত সন্তানরা শিখবে তারা বাস্তব জীবনে গিয়ে তারা একদিন নিজেকে সুষ্ঠু এবং সুন্দরভাবে গুছিয়ে
চালাতে পারবে। তখন তার আর কোনো কষ্ট হবে না, তার আর কারো উপর নির্ভর হতে হবে না, এবং এই ছোট ছোট জিনিসগুলোর জন্য তাকে আর কষ্ট পেতে হবে না। এই ৩টি দক্ষতা, যেমন আমি প্রথম থেকে বলি, যদি যে গ্রোসারি শপিং এর দক্ষতা, ছোট ছোট রান্নাবান্না বা রান্নাঘরের দক্ষতা, এবং বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার দক্ষতা, এই ৩টি বিষয় মাত্র আপনার প্রাত্যহিক জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছোট ছোট বিষয়গুলোর সাথে যখনই আপনি আপনার সন্তানকে কাছে পাবেন, যখন আপনার সন্তান আপনার কথা শুনবে, আপনার কাছাকাছি থাকবে, তখন সে আপনার প্রিয়ভাজন হয়ে উঠবে এবং আপনাকে তাই গুরুত্ব দিবে এবং আপনার সমস্ত কাজের গুরুত্বগুলো বুঝবে, আপনার কষ্ট বুঝবে, আপনাকে সহযোগিতা করতে চাইবে, আপনাকে আপন মনে করবে। তখনই তো আপনার কথা, আপনার বাধ্যতা যদি থাকে, তখনই আপনার সন্তান সুসন্তান হবে। আমরা সুসন্তান গড়তে চেষ্টা করছি, আপনার সন্তানকে দিয়েই আমরা সুসন্তান গড়ব, সুনাগরিক গড়ব। এই সোপান নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের সহযোগিতায় আপনাদের অনেকটাই অগ্রগামী হওয়া আমরা আশা করি। এই জন্যই আমরা বলবো, যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন, আমাকে লিখুন, আপনার মন্তব্য করুন, আরেকজনকে শোনার জন্য সহযোগিতা করুন এবং শেয়ার করুন। আগামী ভিডিও পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন। আপনার সন্তান সুসন্তান হোক, ভালো সন্তান হোক, ভালো ছাত্র হোক, আপনার জীবনের সব দুঃখ ঘুচিয়ে দেখ, সেই কামনা করি। আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম।